ক্রস করতেছো তুমি? এই কি ব্যাপার? তুমি আমার দিকে দরজা চাপায় দিলা কেন? আরে না না, দরজা লাগালাম না। আমি তোমার সুন্দর ভয়েসটা শোনার জন্য দরজা চাপায় রাখছি। শুনো, আমি সব দেখি আর আমি সব বুঝি, আমার এসব বুঝায়ও না। আরে বুঝতে তো ভালোই, তাহলে তো আমার সুখের দিন চলে আসছে। সুখের দিন তো চলে আসছে, আজকে থেকে বাসার সব রান্না তুমি করবা। কি? আমি রান্না করবো? কেন? কেন আবার কি? এই কেন আবার কি? তোমার বাড়িতে একের পর এক মেহমান আসবে, তারা আসলে আমাকে রান্না করতে হবে, তারা চলে যাওয়ার পর আমাকে রান্না করতে হবে, তাহলে তুমিই পারবে নাকি আমাকে বলো? তুমি রান্নাটা করো না, সুস্বাদু হয়, তুমি সেটা জানো। আর কি মজা করে এনে আমি খাই। ঠিক আছে, রান্না করে খাও, এটা তো ভালো। স্বামীর সাহসটা করবে না, তোমার উচিত দায়িত্ব। দয়া করে আমার আর বুঝায়ও না, এসব ছেলে ভুলানির কথা আর বইলো না, অনেক হয়েছে। দয়া করে এখন খাও। আচ্ছা শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এই বাসায় কোনো গেস্ট আসবে না। বিগত দিন এমন কথা তুমি অনেক বলছো, আর দয়া করে বলার দরকার নাই, অনেক হয়েছে। আমি আর এটা নিতে পারতেছি না, আর আমি আজই আমার বাবা বাড়িতে চলে যাব। আমি আর নিতে পারতেছি না এসব। মানুষের সহ্যের একটা সীমা আছে। কি শুনবো কি শুনবো আমি? এ তো রাগ করে মানুষ, তোমার রাগ করার কিচ্ছু নাই। আমি তোমাকে কথা দিয়েছি তো যে এরপর থেকে এই বাসায় কোনো গেস্ট আসবে না। তুমি এমন কথা অনেক বলছো, আর দয়া করে বলো না। আর যদি আসে আমি রান্না করে খাওয়াবো, তুমিও খাবা, গেস্টও খাবে। এখন খুশি? হ্যাঁ, রিল্যাক্সে আছি, খুব শান্তিতে আছি, আমি খুব শান্তিতে থাকবো। আমি তুমি আমাকে খাওয়ায় দিচ্ছ না, অনেক হয়েছে। সব কিছু আজাইরে যত পেশা যত পারে সব করে, কোনো মূল্যই নেই। পাগল নিয়ে ঘর সংসার করতেছে। কোনো কথা হইলো গেস্ট রান্না করে খাওয়াতে পারবে না, কারা রান্না করে খাওয়াবে? স্বামী রান্না করে সে খাওয়াবে না, এটা তো উচিত। হ্যালো, কিরে মামা, সকাল সকাল বউর জারি খাইছিস নাকি? আরে বেটা না, তুই তো জানিস পাশে খালাম মাস ছিল। তো বিপদের কি আছে? আরে বেটা, খালাম মাস ছিল, এটা তো বিপদ না। বিপদ হচ্ছে চলে যাওয়ার পরে বড় বিপদ। কিরে মামা, বোঝাই বলতো কেসটা কি? আর এই খালাম্মা তো একা আসে নাই, খালাম্মার সাথে আরো 4 জন ছিল। আর এইসব বিষয় নিয়ে রান্না বান্না করছে, সারাদিন রান্না করেছিল। এখন চলে যাওয়ার পরে এই টোটাল পেন দিচ্ছে এখন আমার। শোন, মেহমান চলে যাওয়ার পরে তিতলি যে কি পরিমাণ চেঁচামেচি করতেছে, আমি আর পাশে থাকতে পারতেছি না। তাহলে যেতে দিলে কেন? আর কটা দিন রেখে দিতি। আরে শোন, ওরা যে কদিন ছিল বাসায়, তিতি তো রান্না বান্না করেছে। এখন বলতেছে সব রান্না নাকি বাসায় আমার করতে হবে। তো বুয়াকে রান্না করতে বল। আরে বেটা, বুয়া থাকলে কি বিপদে পড়তাম? বুয়া তো নাই। আবার বুয়ার কি হয়েছে? হ্যাঁ, বুয়া তো আসে না, বুয়াকে বের করে দিছে আর বললো বুয়ার কাজ আমাকে করতে হবে। বারে, তাহলে তো মহাবিপদ বন্ধু। এই শুন শুন, ফোনটা এখন রাখ, আমি তোর পরে ফোন দিচ্ছি, একটু ঝামেলা আছে। ভাইয়া, কার সাথে কথা বলছিস তুই? না, কই কথা বলছি? ভাবির নামে বদনাম করতেছিস তাই না? আরে তুই পাগল নাকি? আমি তোর ভাবির নামে বদনাম করবো কেন? আমি প্রশংসা করছিলাম যে অনেক ভালো রান্না করছে, আমাদের মেহমান আসছিল, ওরা খায় অনেক খুশি হয়েছে। কারণ আমার বন্ধু বলতেছে যে ও নাকি দাওয়াত খাবে, তাই একদিন। আমি কি শুনিনি? তুই আবার কি শুনলি? আমি তো এটাই বললাম। আমি তো সব বুঝি তাই না? দাঁড়া, আমি ভাবিকে সব বলবো। ভাবি, আচ্ছা একটা সত্য করে কথা বলতো, তুই কি আমার বোন না তুই তোর ভাবির বোন? ঝামেলা আছে তো, ঝামেলা পাকাইস না। শুন, এরপর যদি বাসায় গেস্ট আসলে কোনো ঝামেলা হয়, সেটার গ্যারান্টি কিন্তু আমি দিব না। আমি তোরে কথা দিচ্ছি, এরপর এই বাসায় কোনো গেস্ট আসবে না।
কি আসো? যাও দেখে আসো। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? ভাই নাই? জি আছি। আমি ভাইয়ের ছোট ভাই, গ্রামের থেকে আইছি। আপনি মনে হয় আমার চিনেন না। গ্রামের বাড়ি হলো। কই গো শুনছো? তোমার গ্রাম থেকে কে যেন আসছে। কি গো? ভাবি, আপনার লগে তো আমার দেখা হয় না। আপনি তো গ্রামে বেশি একটা যান, এর লেগে আপনি আমার চিনেন। ভাই আমার মহব্বত করে। কই তুমি? ভাবি, আপনার গলাটা মাশাআল্লাহ সুন্দর, কোকিলের মতো। কই গো? তোমার গ্রাম থেকে গেস্ট আসছে। আমার রুম থেকে? আপনি কেডা? আমি কেডা মানে? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কে? আচ্ছা, আপনি কি বাড়িওয়ালা ভাই? আরে দূর, আমি বাড়িওয়ালা বলবো, আমি হচ্ছে এই বাড়ির ভাড়াটিয়া। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি বাড়িওয়ালা ভাই, ছোট ভাই। উনি আমার খুব মহব্বত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, চায়ের ব্যবস্থা করো না। আমি তো আছি এসব করার জন্য। আমার বলছো না তুমি? আস্তে আস্তে বলো। কি আসছে? কি আসছে? কিছুক্ষণ আগেই তো বললা তোমার কোনো গেস্ট আসবে না। তাহলে এইটা কে? আরে উনি আমাদের গেস্ট না। ও, এটা তোমার গেস্ট না। কিছুক্ষণ পরে বলবা আমি তোমার কেউ না, এই বাসা তোমার না, তাই না? আরে উনি তো আমার গেস্ট না, উনি হচ্ছে বাড়িওয়ালার গেস্ট। না না, এখন বলো বলো, কি নতুন গল্প বানাইছো সেটা বলো। নতুন গল্প না, উনি হচ্ছে বাড়িওয়ালার গেস্ট। বাড়িওয়ালার কাছে আসছিল, ভাবছে বাড়িওয়ালা এই বাসায় থাকে, একটু সে চলে আসছে এখানে। বাড়িওয়ালার গেস্ট তাহলে তোমার এখানে কি? আর তুমি কি বাড়িওয়ালা? আরে দূর, আমি বাড়িওয়ালা হবো কেন? কিন্তু ভুল করে সে আসছে, তাকে একটা আপ্যায়নের ব্যাপার আছে না, তাই মানে বললো। কিন্তু সম্বন্ধে বলা উচিত না, বলো। এই কথা আমি আরো ভাবলাম তোমার গেস্ট কিনা। আরে না, আমার প্লিজ চা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি চা নিয়ে আসছি। আপা ভালো আছে? হুম, আপনি কি বাড়িতে থাকেন? কে আপনি? বলেন, আপনার লোক একটু গপসপ করি। আমি আবার বেশিক্ষণ গপসপ না করে থাকতে পারি না। বলেন। কি করেন আপনি? আমি তো পড়াশোনা করি। বাহ, মাশাআল্লাহ, এই বাড়ির মালিক মনে অনেক ভালো মানুষ। আনালে কাজের মেয়েরে কি কেউ পড়াশোনা করায়? এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। কাজের মেয়ে? আপনি কাজের মেয়ে না? আমাকে দেখলে কি আপনার কাজের মেয়ে মনে হয়? একদমই মনে হয় না আপা। বিশ্বাস করেন, আপনার খানদানি কাজের লোক মনে হয়। যে সুন্দর পোশাক পরছেন। এটা আমার ভাইয়ের বাসা, এটা আমার আপন ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে কাজের লোকেরে পড়াইতেছে, খাওয়াইতেছে, আবার আদর করে রাখতেছে। বিষয়টা তো এটাই নাকি? আমি বললাম তো এটা আমার ভাই, আপন ভাই। আর এই বাসা আমার বাসা। আপা, একটা কাম করেন, আমার লেগে ঠান্ডা এক গ্লাস পানি আনেন। ধুর, যত সব পাগল ছিল। এবারে কামে মানুষের যে গরম, আবারই বাবা। কি ব্যাপার? তোমার আবার কি হলো? কি হবে আবার? এই গ্রামের খ্যাতটাকে
বাড়িওয়ালা গ্রামের বাড়ি থেকে এসেছে। কেন, কি হয়েছে? তুমি জানো আমাকে কি বলে? কি বলে? আমি নাকি বাসার কাজের মেয়ে, আমি নাকি এখানে কাজ করি। কত বড় সাহস ওর! ও গ্রাম থেকে এসেছে, ভালো করে ব্যবহারটা করতে জানে না, ভালো করে কথা বলতে জানে না। ওর কথা রাগ করলে হয়? তুমি তাড়াতাড়ি ওকে এখান থেকে বিদায় করার ব্যবস্থা করো। ঠিক আছে, তার আগে তুমি চাটা নাও, ওনাকে দাও, খেয়ে বিদায় করো। কি? আমি যাবো ওকে চা দিতে? কোনোদিনও না, তুমি যাও। ঠিক আছে, আর রাগ করতে হবে না, আমিই যাচ্ছি। দেখো এটা পড়ে যেন না যায়। একটু চোখটা লাগিয়ে গেছিল। আপনি মনে হয় অনেক ক্লান্ত। জি, সারা রাত বাসে আছিলাম তো ঘুমাইতে পারি, বাস লাড়াচাড়া করেছে। আচ্ছা ঠিক আছে, চাটা খেয়ে নেন। জি। আপনি বাড়িওয়ালার সাথে যোগাযোগ করছেন? না, বুবু? আমার বোনটা দেখতে আপনার মতো, তাই আপনার বুবু ডাকলাম। আচ্ছা ঠিক আছে, চাটা খান। আর বাড়িওয়ালার সাথে যোগাযোগ করতে হবে, না হলে আপনি যাবেন কিভাবে? আমার কাছে তো মোবাইল নাই, আপনি তার একটা মোবাইল কিনে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনি চাটা খান। আমি আমার ননদকে বলে দিচ্ছি, ও গেস্ট রুমটা খুলে দেবে। আপনি ওখানে রেস্ট নেন, আর বাড়িওয়ালার সাথে কথা বলে আমি জানাচ্ছি আপনাকে। আপনি খান। এই যে আপনার রুম। আপা, কি? একটা সুন্দর আছে। আচ্ছা আপা, আমি যদি এই ঘরে বিশ্রাম করতে করতে ঘুমায় যাই, তাহলে কি কোনো সমস্যা আছে? আপনি এই রুমে ঘুমাবেন না, যা ইচ্ছা তাই করবেন, আমাকে কেন বলতেছেন? আচ্ছা আপা শুনেন, কি হয়েছে আবার? উপরে ঘুমাবো না নিচে ঘুমাবো? আপনি উপরে ঘুমান, নিচে ঘুমান, যেখানে ইচ্ছে সেখানে ঘুমান, আমাকে বলতে যাবেন না। শুনেন, আবার কি? আপনি কই ঘুমান? আমি জাহান্নামে ঘুমাই। বাড়ির ভিতরে যান না আমাদের ভিতরে। দেখুন আচ্ছা। কি করো তুমি? আচ্ছা, বাড়িওয়ালার কোনো খোঁজ পেলে? আরে না, অনেকবার ফোন করছি, উনি তো। আমিও বেশ কয়েকবার ফোন করলাম, আমার ফোন ধরছে না। আচ্ছা কি করা যায় বলো তো? বুঝতে পারছি না, আর একটা লোককে তো বাসা থেকে তাড়াইও দেওয়া যায় না। তা তো ঠিকই। দুপুর হয়ে গেছে, তুমি বাজারে যাও, বাজারে যেয়ে টাটকা সবজি মাছ নিয়ে আসো, আমি রান্না করবো। তুমি না বললা কিছুক্ষণ আগে আমার সাথে রীতিমতো ঝগড়া করলা, রান্না বান্না করতে পারবো না, কোনো গেস্টকে খাওয়াতে পারবো না, এখন আমি আর বাজারে যাব? উফ, একটা মানুষ বাসায় আসছে, তাকে আমি না খাওয়া রাখবো? তা কেন, ফ্রিজে কি কিছু নেই? ফ্রিজ থেকে বের করে রান্না করো।
তোমাকে যেতে বলছি, তুমি যাও। আর তোমাকে বললাম তো, গ্রামের মানুষ অনেক দূর থেকে আসছে, তার জন্য টাটকা সবজি মাছ নিয়ে আসো, আমি রান্না করবো। আর লোকটা আমাকে বুবু বলে ডাকে, আমারও একটা ভাই ছিল। দাঁড়াও দাঁড়াও, ইমোশনালি ব্ল্যাকমেল ঘটনাটা কি? একটু সাবধানে থাকবো। বস, তুমি যাও তো, বেশি কথা বলে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবে। হ্যালো, হ্যাঁ দোস্ত বল কিসে? কি করিস তুই? আমি কি আর করবো দোস্ত, তুই তো জানোসই আমি আবার দুপুর টাইম এক্সারসাইজ করতে পারি না। বল কিসে? আরে বেটা, ঝামেলার মধ্যে পড়ছি। তোর প্যারা তো ভাই সব সময় থাকে, নতুন কি আর বল? আর নতুন আমার তো গেস্ট চলেই গেছে, কিন্তু নতুন করে আবার আরেক ঝামেলা আসছে। আমি নাকি বাড়িওয়ালা আত্মীয়, কি যে একটা প্রবলেমের মধ্যে পড়ছি। তোদের বাসায় কি করে সে? আরে বাড়িওয়ালা আগে এই বাসায় থাকতো, এখন তো সে এই বাসায় থাকে না। এখন বললো সে বাড়িওয়ালার কেমন ভাই, এখন বাড়িওয়ালাকে ফোনে পাচ্ছি না। তোর ঝামেলা কিসে? আরে বেটা, ঝামেলা তো পড়তাম না, তিতির দরদ উতলে উঠছে। এখন আমাকে ব্যাগ ধরাই দিছে যে তুই বাজারে মাছ কিনে আনার জন্য। সে কি মামা, একটু আগে ভাবি বললো যে রান্না করতে পারবে না, আর এখন পুরো বাজারে পাঠাচ্ছে, মানে কি মামা বলতো? আরে আমি কিছুই বুঝতে পারতেছি না। গ্রামের মানুষ আমার তিতিরে বসটস করে ফেললো নাকি? তুই একটু আয়তো বাসায়। এখন হ্যাঁ এখন, তুই আয়, একসাথে যাই বাজার করে নিয়ে আসি, দুপুরে খাবি আমার বাসায়, তোর দাওয়াত। ঠিক আছে, দাওয়াত যেহেতু দিছিস তাহলে তো আসতেই হয়। তাহলে তুই কোনো কথা বলিস না, তুই চলে আয়। আপা, বলেন। আজকে কি আপনার মাথাটা ঠান্ডা আছে? বলেন, কি বলবেন? তাহলে একটু বোন একলা কার্টুন নিয়ে। আপনি এসব দেখেন, আমি এগুলো দেখি না। আপনি হাসতেছেন কেন? আপা, এই কার্টুনটা দেখতে আপনার মতো দেখা যায়। এই কার্টুন আমার মতো দেখতে? আমি কার্টুন? আপনি কার্টুন না তো, কার্টুনটা দেখতে আপনার মতো। আরে আপনি আবার আমাকে কার্টুন বলতেছেন? ফাইজলামি পাইছেন আপনি? একবার আমাকে কাজের লোক বানান, আর একবার কার্টুন বানান, যা তা বলে যাচ্ছেন একদম। রাগ করেন না, এটা তো ভুলে কইছি, ভুলে মুখ দিয়ে কথাবার্তা বাইরে জানা উল্টা পাল্টা। মন থেকে কই নাই, মন থেকে তো আপনি ভালো মানুষ। কথা দিছি আজ জীবনে এসব কথাবার্তা বলবো না। খুশি হয়েছেন? না 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 না, আপনি কেন বলবেন? আপনি বলতেই পারেন, আপনি তো গেস্ট না আমাদের বাসার। মায়ের কিরা, আজ জীবনে আপনার কিছু কম না। আপা, বলেন। একটা সত্যি কথা কই। আবার কি বলবেন? এই কার্টুনটা দেখতে আপনার জমজ বোনের মতো। এটা একটু বেশি মটকা, আপনি একটু শিক্ষক। ধরো। বুবু, কি করেন? এই তো ভাইয়া, চালে পোকা হয়েছে, এগুলো একটু বেছে ফেলতেছি। ও বউ, জানেন চাউলের পোকার মতো মানুষের জীবনে অনেক পোকা আছে, ময়লা আছে। এইগুলো যদি পরিষ্কার করা যেত জীবনটা অনেক সুন্দর হতো না? বাহ, আপনি তো অনেক
সুন্দর কথা বলেন। এইটা তো আমি কই বউ দেন আপনি একটু চাল বাচ্চা। না না, আমার কাজ প্রায় শেষ, আমাকে আর সাহায্য করতে হবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে বাবু আপনার লগে একটু বই। হ্যাঁ বসেন। আমি আবার বেশিক্ষণ একলা থাকতে পারি না, একটু গপসপ করলে আমার ভালো লাগে। আচ্ছা, আপনি যে আমাকে এত বুবু বুবু করে, এই বুবুটাকে? আমার শুরু বউ, হ্যাঁ রে, আমি আদর করে বুবু ডাকি। বুবু এর চেহারাটা মাশাআল্লাহ আপনার মতো সুন্দর। আচ্ছা, ও কোথায় থাকে, গ্রামে? না, শহরও থাকে। তাহলে আপনি ওর কাছে যাচ্ছেন না কেন? হ্যাঁ কাছেই তো আইছি, হ্যাঁ সাথে দেখা করতে আরেক বুবুর লগে দেখা হয়ে গেছে। কি করে আপনার বোন? এই তো কাজ কাম করে, মাইশের বাসায় ফুড ফরমাইশ খাবে। ও জানেন আমার একটা মাত্র বোন, খুব আদর করে মানুষ করছে, আর আমি খুব ভালোবাসি। বাড়িওয়ালার বাসায় কাজ করে, তার জন্য বাড়িওয়ালাকে খুঁজছিলেন? ও একটা কথা কই, মাশাআল্লাহ আপনি বুদ্ধি ভালো। আপনারও। এটা আমি পারবো ভাইয়া। ভাইয়া আপনি মজা করে খান, একদম লজ্জা করবেন না। আপনার ভাই এই দুপুর রোদে আপনার জন্য বাজার করে নিয়ে আসছে। আপনি মাছ পছন্দ করেন, কাঁচা সবজি, আমি ওকে আনতে বলছি। মুরগি আমি পছন্দ করি। সবজি হ্যাঁ, সবজি বুঝছো যাওয়ার থেকে তুমি দিয়ে বললি বাসায় তো বা আমার দাওয়াত আজকে ভালো মতো কেন কাটাবে? হ্যাঁ ভাই, একদম লজ্জা করবেন না। বনরে না বলা হচ্ছে কি? ভাই মুরগিটা এক নম্বর না, তো বাজার থেকে নিয়ে আসছে একদম তরতাজা মুরগি। দোস্ত তুই তো কইছিলি মাছ খাবি, তুই মাছটাই খা। মাছ আছে? রুই মাছ? হ্যাঁ রুই মাছ রুই মাছ খুব প্রিয় না? দোস্ত বাজারে যাওয়ার কথা ফোন দিলি, বললি তোর পাশে দাওয়াত, দাওয়াত থেকে আসলাম, দাওয়াত ইচ্ছে দাওয়াত দেখেই থেকে- ভালো লাগতেছে। শোন, দাওয়াত থেকে দেখতে ভালো, খাওয়ার থেকে দেখতে ভালো। রাইট, দেখি মজা হয়েছে না খাবারটা? ভাত দাও একটু, ভাত দাও। আরে ভাই খান তো, খাওয়ার সময় লজ্জা করতে হয় না। না না না, ওর জন্য তো লজ্জা একটু কমই। মাংস তো আরেক পিস আছে, ওইটাও আপনারা খাবেন না? না না আমি খাই না। না ভাই আপনি খান। লেবু নাই। আর সমস্যা নাই, লাগবে না। এটা একটু দাও তাহলে। ডাল লাগবে, অনেক খাই। মানে ডাল লাগবে। ডাল দিন না থাক। মাছটা খুব ভালো হয়েছে না? খান ভাই খান। দেশি মাছ? হ্যাঁ দেশি মাছ। হ্যাঁ নেন নেন নেন, কোনো সমস্যা নেই। খাইলে নেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে একটা। ভাই ভালো মানুষ। তরতাজা না? খান আপনি। আমরাও খাই, আমরা খাওয়াতে দেখতে বেশি ভালো লাগে। দেখতেছি ভাবি করে বাদ দেন ভাই। পানি? হ্যাঁ আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, বেরোন দিচ্ছি। আস্তে আস্তে খান, সমস্যা নেই, সব আপনার জন্য। আমরা কিন্তু বসছি আর কি। ভাই রিল্যাক্স, গলায় কিন্তু আটকে যাবে বললাম। আস্তে খান। বন্ধু, আমরা একটা কাজ করতে পারি। তো ভাবিকে
ঘুমের ওষুধ খাওয়াই আমরা ওই লোকটার পিটাই বের করে দিই। তোর মতে যে কি বুদ্ধি, যদি আমি এই কাজ করি তাহলে আমাকে ঘুমতে উঠবে না, সে ওইটা আমাকে জারো পিটা করে বাইর করবো। আর কিছু আমি বুঝলাম না, তোর কাছে আমি চাই যে একটা ভালো বুদ্ধি দিবি, আর তুই আমার উল্টা বলতেছস আমি বের করতে বুদ্ধি খুঁজে। তোরা ডাকলাম কেন আমি? আরে ভাই একটু চিন্তা করতে দে তো, আমার একটু খারাপ ওয়েট করি। দাঁড়া দিচ্ছি তোর সলিউশন। আচ্ছা তুই সলিউশন দিবি? বন্ধু, বাড়িওয়ালার আরেকটা ফোন দিয়ে দে, ধরে কিনা দেখতো। আবার ফোন দিব? দেখ। রিং তো হচ্ছে, ফোন তো ওঠে না। উঠাবে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আমি আপনার ভাড়াটিয়া রাজন বলছিলাম। আচ্ছা রাজন সাহেব, কেমন আছেন? জি আঙ্কেল, ভালো তো আছি। কি রে, কি বলছে? আরে উনি তো বললো যে রতন নামের কোনো ভাই নাই ওনার গ্রামে। তাহলে ওই লোকটাকে? সেটাই তো কথা, ওই লোকটা কে? বন্ধু, ঢাকা শহরে কিন্তু আজকাল এরকম অনেক ঘটনা ঘটতেছে, বুঝছিস? আমার সন্দেহ হইতেছে যে মনে হয় এই লোকটা ডাকাতের দল নাকি এরকম কিছু একটা। এটা ভালো কথা বলবি, আমার এরকম মনে হচ্ছে ডাকাতের দল হতে পারে। দাঁড়া এক মিনিট, দাঁড়া দেখতেছি। হ্যালো, কি করছেন ভাই? পেট ভরে খাইছি তো, একটু আরাম করতেছি। আপনি তো আবার এর আগে এত খাওয়া দাওয়ার খান নাই। গ্রামে কি এত খাওয়া পাওয়া যায় নাকি? বাড়িওয়ালা আপনার কেমন ভাই হয়? গ্রামের আপন ভাই, ওনার গ্রাম আর আমার গ্রাম একটাই। ওনার কাছে কেন আসছেন? অনেকদিন দেখি না, পেটটা পুড়তেছে তাই দেখতেছি। বাহ, আপনি গ্রাম থেকে ঢাকায় এসেছেন ওনার সাথে দেখা করার জন্য? কত ভালোবাসা ভাই। আচ্ছা, আপনি এর আগে এই বাসায় আসছিলেন কি? আইসি। কবে আসছেন? অনেকবার আইছি, মনে নাই কয়বার আইছি, কবে আইছি। আচ্ছা, ওদের সাথে তো যোগাযোগ করা যাচ্ছে না, কি করবেন আপনি? তাহলে আর কি করুন, মাসুরটা কালকে বাড়ি যাবো। ওদের সাথে দেখা না করেই চলে যাবেন? কিছু তো করার নাই না ভাই, সব তো আল্লাহর ইচ্ছা নাকি? আপনার আমার ইচ্ছাতে কিছু তো যায় আসে না। জি রাজু সাহেব আছেন? জি আছে। ভাইয়া, ভাইয়া দেখ তো এই সময় পুলিশ কেন? জি অফিসার, আপনি? জি। আসুন আসুন, ভিতরে আসুন। কি ব্যাপার, আমার বাসায় পুলিশ কেন? পুলিশের সাথে কাজ আছে, আমি ওনাকে ফোন করেছি আসার জন্য। ওই লোকটা কোথায়? ওনাকে নিয়ে আসুন। ওই লোকটা? উনি কার কথা বলছে? তুমি বুঝবা না, তোমাকে একটু পরে সব বুঝিয়ে বলছি। ঠিক আছে, চলুন আপনি ভিতরে চলুন। জি চলো। ওই যে আপনার বড় ভাই লোক পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আরে ওই লোকটা এখানে চলে আসছে? সব জায়গায় খুঁজেছি ওকে। অফিসার, উনি কি বড় ধরনের ক্রিমিনাল? না, ক্রিমিনাল না, ও হচ্ছে পাগল। পাগল করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাগল বলবো না। রাজন সাহেব, আসলে হয়েছে কি, ওর বোন এই বাসায় কাজ করতো। 1 বছর আগে ওর বোনের জ্বর হয়ে মারা যায়।
ও আসতে দেরি করে, সে কারণে ওর বোনকে বাঁচাতে পারে না। তারপর প্রায় পাগল অবস্থা। এই বাড়িতে অনেক আগে সে এসেছিল, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কি, সে বাসাটা চিনেছে। গ্রামের বাড়ি থেকে ডিরেক্ট সে পালিয়ে এসেছে আবার। আমার আগে থেকে বোঝা উচিত ছিল সে আবার এখানে আসবে। অফিসার, একটা বিষয় কি জানেন, সে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাসায়, তো তার মধ্যে কিন্তু কোনো পাগলের সিমটম দেখি নাই। বাবু, যে সে সবসময় বউ বউ বলে এবং ব্যবহার খুবই ভালো। ওকে পাগলাগারদ থেকে বাসায় নিয়ে যায়, বলা যায় অনেক সুস্থ, কিন্তু হঠাৎ হঠাৎ কি যেন হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে কি, তার মস্তিষ্কে এখনো তার বোন বেঁচে আছে। আপনি রাইট বলছেন, জি, এটাই হয়েছে হয়তো। কিন্তু কোনো পাগলের সিমটম নাই ঠিকঠাক মতে। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে বিষয়টা কি, চিনি না, জানি না। বাবু কি কয় এরা? বাবু, তোর রাতের রান্নাটা কিন্তু এখন আমার মনে আছে, একটু বদলাইছে। তুই চিন্তা করিস না, আমি তোর দেখতে যাবো, তোর কথা মনে রাখ। শোন, তরকারির মধ্যে একটু নুন আর জালটা বাড়ায় দিলে স্বাদ লাগে। জালটা বাড়ায় দিস। ভালো থাকিস তুই। চলেন। বাই। আমার বউটা কিন্তু অনেক ভালো মানুষ, বুঝছেন? আর একটু দেখে রেখে আরে বোকা, আমরা কি ওর গল্পটা জানতাম কেউ বলো? যদি আজকে পুলিশ না আসতো তাহলে কি আমরা তার গল্পটা জানতে পারতাম যে তার একটা মাত্র বোন ছিল, সে বিনা চিকিৎসা মারা গেছে। হায়রে দুনিয়া, হায়রে নিষ্ঠুর পৃথিবী। আসলে কি আমরা কাউকে বুঝি না, কাউকে বুঝতেও চাই না। এই ছেলেটির নাম সকাল। এই নামে অবশ্য তাকে খুব কম লোকই চেনে। তার আসল নাম বাদ দিয়ে যে নামটি সবার কাছে খুব পরিচিত করে তুলেছে তাকে, তা হচ্ছে দ্য ফার্স্ট বয়। এটার পিছনে অবশ্য যৌক্তিক কোনো কারণ নেই, কারণ এই ছেলেটি সেই ছোটবেলা থেকে ফার্স্ট হতে হতে এই পর্যন্ত এসেছে। অসম্ভব মেধাবী, বন্ধুসুলভ, বোকা বোকা স্বভাব সবার কাছে তাকে অন্যরকম পরিচিত করে তুলেছে। এক কথায় সবার ভালোবাসার পাত্র সে, শুধুমাত্র একজন ছাড়া। আসুন তার সাথে পরিচিত হই। এর নাম রোজ। সেও অসম্ভব মেধাবী, ছোটবেলা থেকে ফার্স্ট হতে হতে এই ভার্সিটি পর্যন্ত এসেছে। কিন্তু বিপত্তি ঘটে এখানে এসে তাকে প্রথমবারের মতো সেকেন্ড হতে হয়েছে, তাও ওই ফার্স্ট বয় সকালের কারণে। কোনোভাবেই তার সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। সামান্য স্কোরের জন্য তাকে বারবার সেকেন্ড হতে হয়। যে কোনো মূল্যে সে ফার্স্ট হতে চায়, সকালকে পরাজিত করে। এভাবে যখন ভার্সিটির দিনগুলো চলছিল, ঠিক তখনই এই নিয়ে আমাদের গল্প। এই তোর সাথে বাজি কিসের বাজি? তোর এই ব্যাগে জি জি। কয়টা বই আছে? কয়টা বই আছে? আমি কমো না তো, একটু পরে সকালে আসবে, সকালে দিয়ে এটা ওজন করামো।
যদি সকাল বলতে পারে এটার মধ্যে কয়টা বই আছে তাইলে ওই আমরা 2000 টাকা দিব। 2000 হ্যাঁ। না যদি বলতে পারে না কইতে পারলে আমি দিমু। ওইটা তাহলে যা দুইটাই, এটাও বলবো এটাও বলবো। ওই যদি বলতে পারলে কত কত 2000। 2000 হ্যাঁ ঠিক আছে। আর যদি বলতে পারে তাহলে কিন্তু 2000। ঠিক এই সবাই কিন্তু সাক্ষী। রেস্টুরেন্টে খাওয়া রেস্টুরেন্টে খাবো না। এই সকাল আসতেছে, সকাল আসতেছে। দাঁড়া সকালে দেখলো তো কাহিনীটা হইতেছে গিয়া দেবী কিন্তু 2000। অবশ্যই দেব দেব না তুমি কিন্তু না খাইলে খাবো না। রে তুই এত দেরি করে আসছিস কেন? তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি। কেন রে আমার জন্য আরে শুন, তোর উপরে এখন আমার মানিজ্য 2000 টাকা বাজি ধরছে, 2000 টাকা বাজি। আমি তো কিছু বুঝতেছি না। আরে বুঝবি না ওই ওটা না এটা আগে এই যে ব্যাগ দোস্ত, এই ব্যাগটা একটু ওজন করে বলতো এটার মধ্যে কয়টা বই আছে? কেন এটা কেমন সেমিস্টারের? আরে আমাদের ডিপার্টমেন্টের আর কি 2000 টাকার প্রশ্ন কিন্তু বন্ধু, একটু ক। পারবো পারবো পারবে পারলে 2000 টাকা পাটিয়াল খাতা দুইটা বই আছে পারবে না। আরে তুমি ব্যাগ নুন পাইতেছস কে? তুই এইটা দেখা ক, এটার মধ্যে কয়টা আছে? তিনটা বই থাকতে পারে। কই গেছে? কই গেলি? ওই 2000 টাকা 2000 টাকা 2000 টাকা। আরে বন্ধু 2000 টাকা দে, 2000 টাকা দে, 2000 টাকা দে। নে এটা এই যে আরে দে না। কি হচ্ছে ওখানে? কি আর হবে, ওই যে বোকা বোকা ছেলেটা আছে না, ফার্স্ট বয় সকাল, ওকে নিয়ে সবাই উল্লাস করতেছে। হয়তো বা আজকেও কেউ বাজি ধরেছিল, জিতে গিয়েছে। জোকার একটা। এসব জোকার নিয়ে সবাই মজা করে, এতে কোনো পার্সোনালিটি আছে? শুধু ক্লাসের ফার্স্ট বয় হলেই চলে না। ঠিক বলেছিস, কোনো পার্সোনালিটি নেই, শুধু পড়াশোনায় ভালো হলেই হয় না। আর যারা শুধু পড়াশোনায় ভালো হয় তারা কখনোই পার্সোনাল লাইফে সাকসেস হতে পারে না। স্টুডেন্ট হলে তো হতে হয় তোর মতো, সব দিক থেকে পারফেক্ট। বুঝতে পেরেছি, চল চল। এই সকাল কি খাবা? আমি কিন্তু জুস খাবো। এই দাঁড়া, জুস কিন্তু খাবো। 2000 টাকা এত কিছু হইব? না অনেক কিছু আছে। আচ্ছা সবসময় বেশি খায়। ও সবসময় বেশি খায়? আমি বেশি খাই। তুই সবসময় এত এমন খাই না। আরে ভাই আমার একটু দেখতে দেন, আমি তো ফ্রাইড রাইস খেতে বলি। তুমি বহুত খাও, বাদ দাও, তোমার খাইতে হবে না। এই ধরে একটা ভালো কিছু খাইতে দিস। কারে এটা রে? ওর যা দেওয়া যাবে তাই খাবে। যত কমে চিপে আরে এই সব দিন কি খাইতে আসি? খাবার রোজ আসছে তো বান্ধবী। কই ধর তো আমরা কি করব? আমরা আশ্চর্য আমাদের এত টাকা জিনিস খাইতেছস, ওরা আসছে এখন। মায়া লাগছে নাকি তোমার? মায়া লাগছে, অতিরিক্ত মায়া। তোমরা খাবা, ওরা ভালো ছাত্র। আপসেট লাগে। ভালো ছাত্র মাথা লাগে সেটাই বলি। তাহলে যা দেখেন না, যা বস। যাক কিনা একটি ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তোর এই তুই গেলে মাইন্ড করবো না, আমাদের নি পছন্দ করে না গেলে কাজে বেরি করবো। যা, আমি কখনো গেছি ঠিকই আছে, তুই যা। তুই যা তুই যা তুই যা আমাদেরকে পছন্দ করে। যা তুই ভালো স্টুডেন্ট যা। ছাত্র ভালো ছাত্র। যা ভালো ছাত্র যা। ভালো ছাত্র যা, যা। যা যা এন দেখ কি খাবি দেখ। আরে তারপরে সবগুলো মিলে কেমন আছো রোজ? তোমরা এখানে, আমরাও এখানে। আসলে আমরা বন্ধুরা মিলে সবাই একটা কুইজ জিতেছি, তো সবাই মিলে একসাথে খেতে এসেছি। তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ওটাকে কুইজ বলে না, জুয়া বলে। তোমাকে একটু লজ্জাবোধ নেই? তোমার এইসব ফ্রেন্ডরা প্রত্যেকটা দিন তোমাকে বোকা বানিয়ে যা খুশি তাই করে। তোমাকে এতটুকু বোধ শক্তি নেই? হ্যাঁ, শুধু ভালো ছাত্র হলেই হয় না, কিছু প্র্যাকটিক্যাল জ্ঞানও থাকতে হয়, ঠিক আছে? তুমি নিজে জোকার হতে পারো, আমরা জোকার না। যাবো না আমরা। থাক না, আপন ভেবেই তো ডাকতে এসেছে। তোর যদি যেতে ইচ্ছা হয় তুই যা, আমাকে উপদেশ দিবি না। সকাল, তুমি চলে যাও, আমরা যাব না। ঠিক আছে। এভাবে সিনক্রেট না করলেও পারি। কেন করবো না? তুই না সব সময় মাথা গরম করিস।
হয়েছে? মন খারাপ কেন? কই না, আমি তো পড়ছি। পড়ছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তোর পড়াশোনা নিয়ে আমার কোনো টেনশন নেই, কিন্তু আমার ছেলে কখন মন দিয়ে পড়ে আর কখন আনমনে পড়ে সেটা কিন্তু আমি বুঝতে পারি। তুমি তো বুঝবাই, তুমি মা না। ঠিক আছে, এনে দুধটা খেয়ে নে, আর তোর কি টেনশন সেটা আমাকে বল। তুই না আমার কাছে বলিস যে তোর টেনশনের কথা আমার কাছে বললে তো সব টেনশন দূর হয়ে যায়। আচ্ছা মা, একটা মানুষ যখন একটা মানুষকে অপমান করে তখন ওই মানুষটার কি করা উচিত? ওই মানুষটার ভালোবাসা উচিত। ভালোবাসার কমতি হতে দেওয়া যাবে না। ভালোবাসতে বাসতে দেখতে পাবি যে একটা সময় ওই মানুষটা তার ভুল বুঝতে পেরেছে, তখন তার আর কোনো হিংসা থাকবে না। আর তারপরেও যদি সে হিংসা পুষে রাখে আর খারাপ ব্যবহার করে, তাহলে হিংসায় হিংসায় কি হয় জানিস? কি হয়? ঘৃণার তৈরি হয়। আর সেই ঘৃণা কাটিয়ে উঠে মানুষটার সাথে ভালো সম্পর্ক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মা বলেই কি এত প্রশ্নের উত্তর দিতে পারো? মাদেরকে সব প্রশ্নের উত্তর জানতে হয়, বিশেষ করে তার ছেলে মেয়েদের জন্য। তা না হলে তার ছেলেমেয়েরা ভালো জিনিসটা শিখবে কোত্থেকে? আচ্ছা মা, তুমি যাও, আমার ইম্পর্টেন্ট পড়া আছে। ঠিক আছে, বেশি রাত করিস না। আরে দুধটুকু খেয়ে নে, আমি গ্লাসটা নিয়ে যাব। কি হলো, খা পুরোটা? না না, তুই পুরোটা খাবি, আমি এটা নিয়ে যাব গ্লাসটা। বাহ, এবার খুশি? গুড বয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো সকাল? এই তো স্যার ভালো আছি, আমার জন্য দোয়া করবেন স্যার। হ্যাঁ রে, তোমার জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করবো? আর শোনো সকাল, আজ 3 নম্বর লেসন আমি লেকচার দেবো, তোমাকে পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছো? জি জি স্যার। শোনো সকাল, লেকচার দেওয়ার সময় যদি আমি কোনো জায়গায় ভুলে যাই, তোমার কিন্তু ভুলে যাওয়া চলবে না। আই নো ইউ আর জিনিয়াস। না না স্যার, কোনো প্রবলেম হবে না স্যার। আমি কোথাও ভুলে গেলেও তুমি ঠিকই আমাকে ধরিয়ে দেবে। ওকে স্যার, ওকে। ওয়ালাইকুম আসসালাম। রবি এসেছো? কেমন আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি একটু অফিসে যাই। কি ব্যাপার রবি, হঠাৎ ফোন করে আমাকে এখানে লাইব্রেরির সামনে আসতে বললি? আসলে তোমার সাথে কিছু কথা আছে, বাট সবার সামনে বলা যাবে না। আচ্ছা, সামনে আয়। আচ্ছা, কি বলবা বলো। দোস্ত বল না। কেন? আমি এটা কেন নিব? কারণ না জেনে আমি এটা নিতে পারবো না। আরে না, কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমার প্রতি তো তোমার যেটুকু বিশ্বাস আছে। হ্যাঁ ফার্স্ট বয়, বলো। তবে আগেই বলে রাখি, তুমি আমাদের ক্লাসের ফার্স্ট বয়, তোমার প্রতি আমাদের সবার রেসপেক্ট আছে। সো এমন কোনো কথা বলবা না যাতে করে তোমার প্রতি সেই রেসপেক্টটা আমার নষ্ট হয়ে যায়। আর আমি বুঝলাম না, আমাকে ডাকলো রবি আর তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ? আচ্ছা আমি বুঝিয়ে বলি, কথাটা বলার কথা ছিল রবির, বাট ও একটু সংকোচ বোধ করছে, তো তাই বলতে পারো আমি হেল্প করতে এসেছি। আচ্ছা বলো। ব্যাপারটা হচ্ছে রবি তোমাকে পছন্দ করে। পছন্দ মানে ভালোবাসেই বলতে পারো। আর ভালোবাসার মানুষকে তো মনের কথা বলাটা অত মানে সহজ না, তাই মানে ওকে একটু সঙ্গ দিতে এসেছি। মানে ওর মনের কথাটা তোমাকে ওর পক্ষ হয়ে আমিই বললাম। তোমার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। তোমাকে আমি অনেক রেসপেক্ট করতাম। তুমি ভালোবাসার কি বোঝো? তুমি কি জানো
যে তুমি এরকম হাবাগোবা বলে তোমার বন্ধুরা তোমাকে বাজেভাবে ইউজ করে? আসলে বন্ধুকে সাহায্য করা তো ব্যবহার করা না। সবাই আমাকে ভালোবাসে, ভালো জানে, তাই আমি বলেছি। এখানে ব্যবহারের কি হলো? রোজ ঠিকই বলে, তোমার আসলে কোনো পার্সোনালিটি নেই। শুধু পড়াশোনায় ভালো হলে হয় না, পার্সোনালিটি থাকতে হয়। আর রোজ এদিক থেকে তোমার থেকে অনেক এগিয়ে, যত সব। আমি বুঝতে পারিনি তুই কি ব্যাপার, আমাদের ফার্স্ট বয় নাকি? কি শুনছি আজকাল আপনার ব্যাপারে? কি ব্যাপারে? আজকাল বলে রাস্তাঘাটে দাঁড়িয়ে আপনি মেয়েদের প্রপোজ করছেন। যেই ছেলেটার ইউনিভার্সিটিতে এত সুনাম, লাইফে কোনোদিন সেকেন্ড হয়নি, আজকাল সে 33 মার্ক পেয়েও পাশ করতে পারে না। রোজ, ওটাও ওর জন্য করেনি, ওটাও আমার জন্য করেছে। আর ও অলওয়েজই আমাদের কলেজে গর্ব। হ্যাঁ, আমিও তো সেটাই বলি। এত ভালো ছাত্র, সে ভালোবাসার ব্যাপারে কি বুঝবে বলো? আর অন্যের ভালোবাসা বোঝার জন্য আগে নিজেরটা বুঝতে হয়। তোমাদের ফার্স্ট বয় শুধু ক্লাসেরই ফার্স্ট বয়, আই এম শিওর। ভালোবাসার সম্পর্কে বোঝার জন্য যে বোধশক্তিটা লাগে সেটা তার একটুও নেই। যাই হোক, আমি এতদিন সেকেন্ড হতাম এটা চিন্তা করে যে আমি একজন মেধাবী স্টুডেন্টদের সাথে সেকেন্ড হচ্ছি, কিন্তু আজকে আমার অনেক কষ্ট হচ্ছে এটা চিন্তা করে যে আমি একজন ফেইলারের সাথে সেকেন্ড হচ্ছি। সেই কিরে, তুই ওকে কিছুই বললি না? ও তো পড়াশোনায় তোর সাথে কখনো পারে না। অপমান করলে তুই করতে পারিস, ও তো পারে না। বাদ দে দোস্ত, যাকে ভালোবাসা যায় তাকে অপমান করা যায়। মানে কিছু না। এখন যাবি নাইলুনি করে থাকি? কই যাবি? চল ক্যান্টিনে গিয়ে চল। এই, তুই কি সত্যি সত্যি রোজকে ভালোবাসিস? মিথ্যে মিথ্যে কাউকে ভালোবাসা যায়? তুই এরকম থাকলে হবে? ওরে মনের কথা বলতে হবে না তোর? দোস্ত, আমি তো বলতে চাই, কিন্তু ও তো আমাকে ভালোই বাসে না। ওর স্বপ্ন ফার্স্ট হওয়া। আর তুই তো জানিসই পড়াশোনার ব্যাপারে ও আমাকে অনেক হিংসে করে। আরে তুইও তো আমাদের ফার্স্ট বয়, আর তুইও একদিন অনেক ভালো কিছু করবি, সেটা আমরা জানি। আর তুই পড়াশোনার ব্যাপারে আমাদের কত হেল্প করিস না? আমরা তোর থেকে কত হেল্প নেই। এই ছোট্ট একটা ব্যাপারে তোকে আমরা হেল্প করতে পারবো না? কিভাবে? শোন, তোর এই ভালোবাসার ব্যাপারটা আমি রোজকে জানাবো। সেটা কি ঠিক হবে? একজনের ভালোবাসা কি অন্য আরেকজন প্রকাশ করতে পারে? তাহলে তুই কি করতে চাস? আমি ভাবছি আমিই বলবো, পরীক্ষাটা শেষ হোক, পরীক্ষার পরেই বলি। আরে পরীক্ষার জায়গায়, তোর ভালোবাসার জায়গায়। ভালোবাসার সাথে পরীক্ষার কি? তুই কালকেই বলবি। কিন্তু আমার তো ভয় হচ্ছে, ও যদি রেগে যায়। চিন্তার কি আছে এখানে? ঠিক আছে দোস্ত, আমি তাহলে কালকেই বলে দেবো। চল চা খাবো। আরো সিরিয়াস? আমি সারাটা জীবন জানতাম তুমি আমাকে তোমার প্রতিযোগী মনে করো। আমি না, পুরো ইউনিভার্সিটি সেটা জানে। তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি কোনদিন ফিলই করতে পারিনি। মানে কবে থেকে তুমি আমার প্রেমে পড়েছো বলো তো? যখন আমি তোমায় প্রথম দেখেছি। ও
মাই গড, 2.5 বছর? 2.5 বছর ধরে তুমি আমাকে ভালোবাসো? আমি তো এটা কোনোদিনই বুঝতে পারলাম না। ইনফ্যাক্ট তুমি আমাকে কোনোদিন বলনি। আমার কেন মনে হচ্ছে তুমি আমাকে সব মিথ্যে বলছো? কেন? হতেই পারে তুমি আমাকে বোকা বানাতে চাচ্ছ, বিকজ পুরো ভার্সিটিতে তোমার আর আমার ফার্স্ট আর সেকেন্ড হওয়া নিয়ে একটা প্রতিযোগিতা চলে, অ্যান্ড হয়তো তোমার প্রিপারেশন এবার ভালো না, তাই আমার মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে তুমি আবারও ফার্স্ট হতে চাচ্ছ। কেন আমি বোকা বানাবো কেন? মানে ভালোবাসা নিয়ে কি কেউ অভিনয় করতে পারে? পারতেই পারে। প্রুফ কি তুমি আমাকে ভালোবাসো? কি প্রুফ চাও? আমার সারা জীবনের একটা স্বপ্ন আছে, আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবে? তুমি যাই চাইবে তাই হবে। আমি ছোটবেলা থেকে ফার্স্ট হয়ে উপরের ক্লাসে উঠেছি, একমাত্র এই ইউনিভার্সিটিতে এসে তোমার জন্য খুব অল্প নাম্বারের জন্য আমি সেকেন্ড হয়েছি, কোনোদিন ফার্স্ট হতে পারিনি। এটা আমার স্বপ্ন। পারবে তুমি আমাকে ফার্স্ট বানাতে? ঠিক আছে, তাই হবে। পারবে? ঠিক আছে, তাহলে রেজাল্টের পরে আমি তোমার ভালোবাসার ডাকে সাড়া দেব। যদি তুমি তোমার ভালোবাসা প্রমাণ করতে পারো ঠিক তাহলেই। ঠিক আছে। তাহলে রেজাল্টের আগে আমাদের মধ্যে কোনো রকম কোনো প্রকার কথা হবে না, আগে রেজাল্ট দিবে তারপর। ঠিক আছে? ঠিক আছে। আসি তাহলে। শব্দরা চারপাশে ঘুরছে, তোমায় ঘেঁষে বলছে মনের কথা শোন। চুপচাপ তোমায় দেখি অস্থির মনের বাতি, ডাকবি তুই আমায় কখন? জলের তলে দুপা ভিজিয়ে থাকো না আর কিছুক্ষণ, হালকা বাতাসে দুলছে তোমার চুল, বৃষ্টির কেন হেসে এমন? জলের তলে দুপা ভিজিয়ে থাকো না আর কিছুক্ষণ, হালকা বাতাসে দুলছে তোমার চুল, বৃষ্টির কেন হিংসে এমন? ও দেখলে তোমাকে মন ভরে যায় সত্যি, তোমার শহরে রাত দিন আমি বন্দি, যতই বাধা থাক তোমায় ছেড়ে যাব না, তোমার জগতে থাকার কি ফন্দি। কি
ব্যাপার, আমাকে এখানে ডেকেছো কেন? তোমার আনন্দটা একাকিত্ব দেখার জন্য। এই যে হাসছো, আনন্দ করছো, কখনো এভাবে দেখিনি তোমাকে আগে। ইউ আর রাইট। আজকে যদি পৃথিবীতে সব থেকে খুশি কেউ হয় তাহলে সেটা আমি। কিন্তু তোমার তো অনেক কষ্ট হচ্ছে, তাই না? একদমই না। আমি জানি তুমি তো সবসময় ফার্স্ট হও, কখনো সেকেন্ড হওনি। এই ফিলিংসটা তোমার কাছেও প্রথম। তুমি খুব কষ্ট করে হাসছো, তাই না? ভালোবাসার মানুষের আনন্দটুকু নিজের ভালোবাসার চেয়ে অনেক বেশি। আচ্ছা সকাল, তুমি কি আসলেই এতটা বোকা? তুমি এখনো তোমার ভালোবাসা নিয়ে পড়ে আছো? তুমি কি করে চিন্তা করলা তোমার মতো একটা ছেলের সাথে আমার মতো একটা মেয়ে যায়? তুমি ফার্স্ট বয় হতে পারো, সেটা শুধু ক্লাসেরই ফার্স্ট বয়। তুমি আমাকে দেখো, আমি সব দিক দিয়েই ফার্স্ট। ইনফ্যাক্ট এখন আমি ক্লাসেও ফার্স্ট। তোমার কোনো পার্সোনালিটিও তো নেই, আমি কি করে তোমাকে ভালোবাসবো? কিন্তু তুমি তো বলেছিলে তুমি ফার্স্ট হলে। মিথ্যা কথা বলেছিলাম? যুদ্ধে জেতার জন্য আমি মিথ্যা কথা বলেছিলাম? এটা কোনো অপরাধ নয়। আমি ছোটবেলা থেকে বারবার ফার্স্ট হয়ে এসেছি, একমাত্র ইউনিভার্সিটিতে এসে তোমার জন্য অনেক পড়াশোনা করে ফার্স্ট হতে পারিনি। এটা আমার জিত ছিল। তোমাকে বোকা বানিয়ে আমি ফার্স্ট হয়েছি, তো এখন আমি আবার আমার কনফিডেন্স ফিরে পেয়েছি। এখন থেকে আমি আবার ফার্স্ট হব আর তুমি সেকেন্ড। কিন্তু তুমি তো প্রমিস করেছিলে। তুমি আমার প্রতিপক্ষ, প্রতিপক্ষের মধ্যে প্রতিযোগিতা চলে, ভালোবাসা নয়। বাই। কি ব্যাপার, আজকেও তো দেখছি তোর মন খারাপ, কি হয়েছে? যেই ছেলে জীবনে কোনোদিন ফার্স্ট থেকে সেকেন্ড হয় না, সেই ছেলের আজকে রেজাল্ট খারাপ হলো, তার মন খারাপ হচ্ছে না? আমার রেজাল্ট তুমি জেনে গেছো? আনোয়ার স্যার ফোন করেছিলেন, তোর রেজাল্ট এত খারাপ হয়েছে কেন সেটা জানতে চাইলেন, কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা জানতে চাইলেন। আসলে উনি বিশ্বাসই করতে পারছেন না যে তুই এত রেজাল্ট খারাপ করতে পারিস। আমার রেজাল্ট খারাপ হয়েছে তাই তোমার ভীষণ রাগ, তাই না মা? মোটেই না, আমার ছেলের উপর আমার অগাধ বিশ্বাস। আর আজকে রেজাল্ট খারাপ হচ্ছে তাতে কি হয়েছে, পরের পরীক্ষায় আবার ফার্স্ট হবি। শোন, এই রেজাল্ট খারাপটা কিন্তু একদিন কাজে দেবে, যখন আমার ছেলের ঘরে আমার নাতি নাতনি হবে, তখন আমার ছেলে আমার নাতি নাতনিদেরকে বলবে যে শোনো, আমি জীবনে শুধু একবার রেজাল্ট খারাপ করেছিলাম আর সব পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি। ঠিক না? আমার উপর তোমার অনেক বিশ্বাস, তাই না মা? শোন, তুই ফার্স্ট বয় হতে পারিস আর আমি ফার্স্ট বয়ের মা। মনের জোরটাই তো আলাদা। কি হলো, পারবি না পরের বার ফার্স্ট হতে? পারবো, কিন্তু আমি ইউনিভার্সিটিতে বলতে চাইলাম। আমি তুমি ইউনিভার্সিটি চেঞ্জ করে দাও, দেখবে এভাবে ঠিকই ফার্স্ট হবো। ঠিক আছে, এই ইউনিভার্সিটিতে পড়তে চাস না, পড়বি না, অন্যটাতে পড়বি, সমস্যা কি? এবারে মনটা ভালো কর। I love you. হয়েছে সে ঘুরছে তোমায় ঘেঁষে, বলছে মনের কথা শোন, চুপচাপ তোমায় দেখি অস্থির মনের বাতি, ডাকবি তুই আমায় কখন? এই সকাল, আমি নাহিদ। আপনি আমাকে চিনলেন কিভাবে? এক ফার্স্ট বয় আর এক ফার্স্ট বয়ের খোঁজ খবর রাখবে না, তার সম্পর্কে জানবে না, এটা হয়? জি।
সেদিন স্যার ক্লাসে বলল আপনি নাকি অনেক ভালো স্টুডেন্ট। ও বেটার আমরা তুমিতে চলে আসি না? আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো ভাইয়া। তো একটা জিনিস কি জানো, যেখানে পড়াশোনা করছো ওইখানে ফার্স্ট হওয়া না হওয়ার সমান কথা। আমার অবশ্য এই ডিপার্টমেন্টে আমি ফার্স্ট বয় আছি এখনো স্টিল, ঠিক আছে? এখানে ফার্স্ট হতে গেলে তোমার আমাকে অতিক্রম করতে হবে, আমাকে, যেটা এখন পর্যন্ত কেউ পারে নাই, অসম্ভব, ঠিক আছে? তুমি এটা যাও, ঠিক আছে? ক্লাসে দেখা হবে। সকাল সকাল কি আমার ক্লাস আছে? আরে আমার একটা কথা তো শুনো। কি? আই এম সরি সকাল, একটা কথা শুনো আমার। সরি কেন? আমি আসলে ওইভাবে ফার্স্ট হতে চাইনি। এখন আমার নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে। আমি তোমার সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট হতে চাই, তাই আমি এই ইউনিভার্সিটিতে ট্রান্সফার করেছি। ঠিক আছে, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি মন থেকে একদম শান্তি পাবো না। আমি তোমাকে মিথ্যে আশ্বাস দিয়েছি, তোমার মন নিয়ে খেলা করেছি, হয়তো তুমি অনেক সিরিয়াস ছিলে, আমি বুঝতে পারিনি। আই এম সরি। ক্ষমা করে দিলাম। ভুলটা হয়তো বা আমারই ছিল যে আমি তোমার যোগ্য ছিলাম না, তো মিথ্যে স্বপ্নটা দেখাটা আমার উচিত হয়নি। না না, বিশ্বাস করো তোমার কোনো ভুল ছিল না। নতুন করে অভিনয় করো না, বারবার কষ্ট সহ্য করা যায় না, আর বারবার মানুষকে বিশ্বাসও করা যায় না। সকাল শব্দরা চারপাশে ঘুরছে, তোমায় ঘেঁষে বলছে মনের কথা শোন। চুপচাপ তোমায় দেখি অস্থির মনের বাতি ডাকবি। হ্যালো রোজ, কেমন আছো? ভালো, আপনি? আরে আমরা তো একসাথে পড়ি, রাইট? ইতিমধ্যে তো তুমি আমার পরিচয় পেয়ে গেছো, তাই না? আমি তোমাকে চিনি, তুমি আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। কিন্তু এখন আমার ভয় হচ্ছে জানো। কেন? ভার্সিটিতে এসে দেখলাম সকাল এসেছে, একজন প্রতিযোগী, ওইটা কোনো ব্যাপার না। এখন আবার তুমি জোড়া প্রতিযোগী, দুজনের অ্যাবিলিটি বুঝে ফার্স্ট হওয়া তো কঠিন। তবে আমার একটা কনফিডেন্স আছে জানো, তোমরা যে ভার্সিটি থেকে পড়েছো ওখানে ফার্স্ট আর না হয় একই কথা। তুমি হয়তো সকালের অ্যাবিলিটির সম্পর্কে জানো না, তাই এরকমটা বলছো। এখানেও পড়াশোনা করে ফার্স্ট হতে হয়, অনুমান করে নয়। যদি আমাদের মধ্যে সকাল না থাকে তাহলে তো প্রতিযোগিতাটা তোমার আমার মধ্যেই হবে, রাইট? মানে? আরে তেমন কিছু না, এমনিতেই বললাম। ভেবেছিলাম সকাল থেকে তুমি অনেক ব্রিলিয়েন্ট, তাই প্রতিযোগিতাটা তোমার আমার মধ্যেই হোক। ওকে ফাইন, আমার মনে হয় তোমার দেরি হয়ে যাচ্ছে না? ওকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি রোজ, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানেন? বুঝতে পেরেছি। এসো তুমি, এসো। চলো। বসো।
সকালের কাছে ওর ভার্সিটির সব বন্ধু বান্ধবের নাম আমি শুনেছি। সবাই সকালকে দেখতে এসেছিল, আজকে সকালেও এসেছিল, শুধু তুমি বাকি ছিলে। তাই অনুমান করে বলে দিচ্ছি তোমার নাম রোজি। জি আন্টি। সকাল এখন কেমন আছে? ও বাইকে অ্যাক্সিডেন্ট করেছে। বাইকটা অরেঞ্জ কালারের ছিল, জানো? রিক্সাটা সাইড দিয়ে যাচ্ছিল, ওর হাতটা ভেঙে গেছে, ডান হাত, যে হাত দিয়ে লিখে ও সবসময় ফার্স্ট হতো। সামনের পরীক্ষাটা আর দিতে পারবে না। তোমার জন্য একটা প্রতিযোগী কমে গেল। কি হলো, কাঁদছো কেন? আন্টি আপনি হয়তো সবই জানেন, আমি আসলে অনেক খারাপ। আজকে সকালে যে অবস্থা, সবকিছুর জন্য আমি দায়ী। আপনি আমাকে হয়তো অনেক অভিশাপ দিচ্ছেন, তাই না? ছি ছি, এটা কেমন কথা বললে? নিজের ছেলের বয়সী একটা মেয়ে একটা মায়ের কাছে তার মেয়ের মতোই, তাকে আমি কেন অভিশাপ দিতে যাব? তবে একটা কথা তোমাকে আমি বলি, আমার ছেলেটা খুব ভালো। ওকে কেউ কষ্ট দিলেও ও কাউকে কষ্ট দিতে জানে না, ও সবাইকে ভালোবাসতে জানে। এই জন্য ওর মা হিসেবে আমি নিজেকে গর্ব অনুভব করি। সকাল এখন কি করছে? আমি ওকে একটু দেখতে পারবো প্লিজ? কিন্তু ও যে এখন ঘুমোচ্ছে, এখন যে কথা বলা যাবে না। ওকে একটু দেখা যাবে? ঠিক আছে, এসো আমার সাথে। দেখলে তোমাকে মন ভরে যায় সত্যি, তোমার শহরে রাত দিন আমি বন্দি। যতই বাধা থাক তোমায় ছেড়ে যাব না, তোমার জগতে থাকার কি ফুন্দি। মনের চোরা বাঙালি টানছে তোমায় ধরি সোজা পথে হেঁটে। বাসায় ফেরার তাড়া সন্ধ্যের দিশে হারা সময় টাকাচ্ছে। কি হয়েছে, তুমি এভাবে আমার ডেকে পাঠালে? খুব জরুরি কিছু? সকালকে একটা বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। বাইকটা অরেঞ্জ কালারের। কেউ বুঝুক না বুঝুক, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি কি চলছে। কি চলছে? কেন, কি হয়েছে বুঝতে পারছো না? তুমি না চেয়েছিলে প্রতিযোগিতা তোমার আর আমার মধ্যে থাকুক, মাঝখানে যাতে কেউ না থাকুক। সকালের একটা হাত ভেঙে গিয়েছে। আচ্ছা, হয়তো পরের পরীক্ষাটাও দিতে পারবে না। পরীক্ষা 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 দিয়েও তো কোনো লাভ হতো না, তাই না? পরীক্ষা তো তুমি দিবে, তুমি ফার্স্ট হতে পারবে? ফার্স্ট হওয়াটা আমার নেশার মতো হয়ে গেছে। ফার্স্ট না হইলে আমি মানে আমি 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 ফার্স্ট হব, আমি ফার্স্ট হব। আমি ফার্স্ট বয় ছিলাম এই ক্যাম্পাসে, আমি ফার্স্ট বয় আছি, আমি ফার্স্ট বয় থাকবো। ছি, তোমার মনুষ্যত্ব বলতে কিছু নেই। এই মনুষ্যত্বর কথা বলছো তুমি? তুমি না সকালের সাথে প্রেমের অভিনয় করে ফার্স্ট হয়েছিলে? হ্যাঁ, তখন তোমার এই মনুষ্যত্ব কোথায় ছিল? কোথায় ছিল তোমার এই নীতিবাক্য? তুমি বেটার আমার সাথে কম্প্রোমাইজ করো, আমি তোমাকে ফার্স্ট করে দিব। তবে হ্যাঁ সকালের মতো আমার সাথে কিন্তু চালাকি করলে চলবে না, ঠিক আছে? পরীক্ষার পরে কোনো প্রকার কোনো চালাকি করলে চলবে না। আমি এই হাতটা কিন্তু শক্ত করে ধরবো, তুমি আমার সাথে থাকবা, তুমি আমার হয়ে থাকবা, এই ফার্স্ট বয়ের সাথে থাকবা তুমি। সম্মান জোর করে আদায় করা যায় না, অর্জন করে নিতে হয়। সকালের মতো। সকাল শুধু আমাদের ক্যাম্পাসের ফার্স্ট বয় না, মানুষ হিসাবেও ফার্স্ট বয়। তোর মতো না। হয়তো আমার বুঝতে একটু দেরি হয়েছে,
কিন্তু আমার এই থাপ্পড় থেকে শিক্ষাটা তুই গ্রহণ করে রাখ। ক্যাম্পাসের ফার্স্ট বয় হতে এসেছিস। কি হয়েছে, কাঁদছো কেন? নাহিদ বলেছে তুমি ওর সাথে কোনোদিন ফার্স্ট হতে পারবে না। ও আমাকেও অপমান করেছে। আমাকে অপমান করেছে সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে যে অপমান করেছে এটা আমি একদম নিতে পারিনি। কেন? কেন? কারণ তুমি ফার্স্ট বয়, তুমি সব কিছুতেই ফার্স্ট। তুমি মানুষ হিসাবেও ফার্স্ট, তুমি ছাত্র হিসাবেও ফার্স্ট, তুমি সব কিছুতেই ফার্স্ট। তোমার মতো মানুষের সাথে প্রতিযোগিতা করা চলে না, অনুকরণ করা চলে। তুমি অনেক ব্রিলিয়েন্ট, একদিন দেখবে সত্যি তুমি ফার্স্ট হবে, আর সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। বিশ্বাস করো, আমি কোনোদিন তোমার সাথে ফার্স্ট হতে চাইনি। আমি তোমার সহযোগী হতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আমার ভুল হয়েছিল, তুমি আমাকে ভালোবেসেছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। তুমি তো ফার্স্ট বয়, তুমি নিশ্চয়ই আমার মতো হবে না, নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না। দাঁড়াও, তুমি বোধহয় খেয়াল করনি আমার হাতটা ভাঙা। আমি কিভাবে তোমার হাতটা ধরবো? দেখলে তোমাকে মন ভরে যায় সত্যি, তোমার শহরে রাত দিন আমি বন্দি। যতই বাধা থাক তোমায় ছেড়ে যাব না, তোমার জগতে থাকার কি ফুন্দি। মনের চোরা বাঙালি টানছে তোমায় ধরি সোজা।